বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় কথিত ভুয়া ডিগ্রিধারী চিকিৎসক মাহমুদুল হাসান ভারতের নাম সর্বস্ব ওয়েবসাইট থেকে সার্টিফিকেট নিয়ে নিজেকে চিকিৎসক দাবি করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তার এই অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত এবং প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। হে যে ভুয়া ডাক্তার তা আমি জানতাম না, কিন্তু পরে যা কাজ করছে আমার জায়গা এই ক্ষতস্থান পছন্দ ছিল। ওইখানে বিভিন্ন সময় যে রোগীরা আসেন তারা অনেক রোগী হিতে বিপরীত হচ্ছে এবং রোগীদের অবস্থা খারাপ হচ্ছে। এর আগেও দুদকের অভিযানে মাহমুদুল হাসানের সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে তার চেম্বার বন্ধ করে দিতে নির্দেশনা দেয়া হয়। ১৯ দিন কারাবাস করে জামিনে বের হয়ে জেলা সিভিল সার্জনকে উকিল নোটিশ দেন। পরে তিনি আবারও তার প্রতারণা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আমরা ডিজি অফিসে অল্টারনেটিভ মেডিসিন শাখায় একটা চিঠি লিখেছি। এটা জবাব পেলে ওনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা। এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করতে গেলে তথ্য না দিয়ে উল্টো তার অনুগত রিপ্রেজেন্টেটিভ এবং স্থানীয় বিএনপি নেতা পরিচয়ধারীদের দিয়ে মব সৃষ্টি করেন। মাহমুদ হাসান এর সনদ এবং চিকিৎসা পদ্ধতি কোনোটিরই আইনগত ভিত্তি বাংলাদেশে নেই বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক। আইন অনুযায়ী তাকে সনদ থাকতে হবে, বিএমডিসির রেজিস্ট্রেশন থাকতে হবে এবং রেজিস্ট্রেশন না থাকলে কেউই রোগীর চিকিৎসা করতে পারবে না। এটাই বাংলাদেশের আইন। এই ভুয়া চিকিৎসকের কার্যক্রম এবং সাংবাদিক হেনস্থার উপযুক্ত বিচার দাবি করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন এবং স্থানীয়রা। ইফতেখার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।